আজকের দিনটা বেশ ভালোই, একটা রোদ ঝলমলের দিন আছে এখনো পর্যন্ত। তা জানি না কখন ঢালবে, বর্ষাকাল তো ভরসা নেই। আর যাই হোক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে প্রায় 12টার কাছাকাছি হতে চলল। আজকে কিন্তু একটা শুভ দিন। আজ আমার ছেলের বার্থডে, জন্মদিন। আপনারা যারা যারা দেখছেন তারা প্রত্যেকে আশীর্বাদ করবেন যেন মানুষের মতন মানুষ হতে পারে, আর একটা নির্দিষ্ট জায়গায় যেন পৌঁছাতে পারে। তা জন্মদিন বলে সেরকম কিছুই করব না, কারণ ওর ক্রমশ প্রকাশ্য। যাই হোক, রাতে অন্য কিছুর ব্যাপার আছে, তাই দিনের বেলা যেটা বাঙালিদের সবথেকে নিয়ম হচ্ছে পায়েস আর একটু মাছ, তা সেটাই করব। ও বলেছে সেরকম কিছু করো না, কেন ও অতটা ভাজাভুজি ভালোবাসে না, ভালোবাসে আবার আজকে বলছে করো না, ঠিক নেই। তা সেই জন্য একটুখানি ওই মাছ ভাজা করব আর পায়েস করব। ডালও খেতে চায় না, ডাল করলেও অল্প একটু খায়। তা আমি বললাম তাহলে 5 রকম ভাজা বললো না ওই সব করতে হবে না, তুমি এমনি নর্মাল করো। আর রাতে তো অন্য প্ল্যান আছে, দেখা যাক কী হয়। তা যাই হোক, এই চলছে। আর ওই যে বার্থডে সেলিব্রেশনে কেক আসবে, কেক কাটবে, ওগুলো কোনো দিনই ও পছন্দ করে না। বলে ওগুলো তো আমাদের নিয়ম নয়, আর মোমবাতি নেবানোটা ও একদমই পছন্দ করে না। তাই কেক ওর বাবা বলেছিল কালকে অফিস থেকে ফেরার সময় যে বাবুই তোর জন্য কেক নিয়ে যাবো, বললো না কেক ফেক আনবে না। কেক আনা, কেক কাটা বা মোমবাতি নেবানো ও একদমই পছন্দ করে না। ও একটু সত্যি একটু অন্য রকমের। তা যাই হোক, সেই জন্য আমি বললাম যে কালকে ওর সঙ্গে আমি বেরিয়েও ছিলাম, তা তখনও আমিও বললাম যে তাহলে একটা কেক নিয়ে যাই। বললো না, আমি তো বারণ করেছি। ও কোনো দিনই কেক ফেক কাটে না। হ্যাঁ, ওই কেক কাটে কিরম বলুন তো, ওই আমার দিদি যদি কেক নিয়ে আসতো তখন ও বাধ্য হয়ে কাটে, না হলে ও কেকটা অতটা ভালোবাসে না কাটা বা মোমবাতি নেবানো। এটা বলছিলাম, ও ওইগুলো পছন্দ করে না, সেই জন্য আনা হয়নি। আর এই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল, তাই ভাবলে যে যাক বয়সটা বলবো না, যদিও মোটামুটি সবাই জানে, কিন্তু ভাবি যে এক সময় মাস থেকে অনেকগুলো বছর আগে একটা। যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন কিন্তু, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। এই বলি ব্লগটা শুরু করলাম। আপনাদের একটু ওয়েদারটা দেখিয়ে দিই। আজকে ভালোই আছে। আমি আর কি করব বলুন, এই ফ্ল্যাটে এইটুকুনির মধ্যেই আপনাদেরকে দেখানো। যদিও ওয়াশিং মেশিনে জামা কাপড় আজ দিয়ে দিয়েছি, চলছে। আর ওয়েদারটা বেশ ভালো আছে, বেশ একটা রোদ ঝলমলের দিন। কিন্তু বাবা, কখন যে রোদ ঝলমল থেকে কখন ঝমঝমিয়ে বৃষ্টি হবে কে বলতে পারে। যাই হোক, তাহলে এইখানে রাখছি, আবার পরে আসছি। ওই ওয়াশিং মেশিনে আওয়াজ হচ্ছে, হয়ে গেছে, এবার জামা কাপড় মেলতে হবে। এই যথারীতি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বলেইছিলাম রোদ ঝলমলে, কিন্তু কখন যে বৃষ্টি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, আপাতত এই যে ছেলের একটু পায়েস করেছি, করবো না করে একটু শাক ভাজাও করলাম, একটু পায়েস করলাম, যেটা আমাদের বাঙালিদের হচ্ছে আসল জিনিস হচ্ছে পায়েস। তা যাই হোক, নিজেকে আর দেখাচ্ছি না, যা অবস্থা আমাকে দেখাচ্ছি না। এখনো চান হয়নি, 2টো বেজে গেছে। জামা কাপড় সবই ওয়াশিং মেশিনে কাচা হয়েছে, কিন্তু যা বৃষ্টি পড়ছে মনে তো হচ্ছে না যে আজকে আর শোকাবে। যাই হোক, হালকা হালকা মানে শুকিয়েই বেরিয়েছে ওয়াশিং মেশিন থেকে, কিছুটা তো একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে। দেখা যাক কখন কি শোকায় না শোকায়। জামা কাপড় সবই, তাই জন্যই আমি কমফোর্ট দিয়ে কাচি, যাতে গন্ধটা না বেরোয়।
আমি 12 মাসই ওইটা দিয়েই মানে ওয়াশ করি জামা কাপড়। এই ধুনো ধূপটা না এতটাই ভালো, যা ঘরেতে পোকা মাকড় মাছি, বুঝতেই তো পারছেন আশেপাশে মানে জঙ্গল আছে আমাদের এখানে, তা সেই জন্য যাতে চেষ্টা করি যাতে কিছু না হতে পারে, ঢুকতে পারে, সেই জন্য। তো যাই হোক, লাইভ করছিলাম বন্ধুরা, তা সেই জন্য এবার লাইভ শেষ করলাম। আজকে আরেকবার করলাম একটুখানির জন্য, তা সেই জন্য মানে এলাম একবার, কারণ এবার গুড নাইট জানাবো। সত্যি কথা বলতে গেলে আজকে সেরকম কিছুই হলো না। বলেছিলাম যে যাব, তা হাজব্যান্ডের অনেকখানি সময় লাগবে আসতে, তাই জন্য অনেক রাত হয়ে যাবে বলে তাই আজ গেলাম না। দেখা যাক কবে যাব, যখনই যাব না কেন আপনাদের সঙ্গে নিয়ে যাব। আর আজকে আপাতত অর্ডার করে দেবো, মানে করে দিয়েছে ছেলে, সেই খাবারই আসবে। আজকে খুবই ছোট্ট ব্লগ যাবে, তা সেই জন্য কি আর বলবো, যেতে পারলাম না। দেখা যাক কবে যাব, নিশ্চয়ই যাব তো নিশ্চয়ই। তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, আর সবসময় হাসতে থাকবেন। আর গুড নাইট তো বললাম, পরের ব্লগে তো দেখা হবেই। ব্যাস এইবার পরিষ্কার পরিচ্ছন্ন করব, ঘরদোরগুলো একটুখানি ঝাড়া পোছা মানে ঝাড়ফাট দেবো, দিয়ে তারপরে শেষ, তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে